জিন্দিগি মানে শুধু আল্লাহ আম করে বানাইছে মানুষের বেডি চাইতে বললা, এটা কোনো কথা হইল মিয়া? জীবন মানে বেডি সাউন্ড, এটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন বান্দা যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা। যদি আমি আল্লাহর কথাটা বুঝতা, আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকড়সার জাল বানাইলা, সে যেন মাকড়সার ঘর বানাইলা। আর মনে রেখো, 1 ফুৎকারে 2:30 বাজে চলে গেলে পরের দিন 2:30 আসতে আসতে আর কিছুই থাকে না। বুঝেন নাই? মাকড়সা কার ঘর? মাকড়সা। আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকড়সার ঘর বানাইলা। এজন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরই আসলে কোনো ক্ষমতা ধরে না। আল্লাহ যদি স্বাভাবিক রাখে, এই যে এতক্ষণ আল্লাহ স্বাভাবিক রাখে, এতক্ষণই মাতবরি করে। আল্লাহ তাআলা তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সরাইয়া দেয় আর বেল থাকে না, আর বেল থাকে না। এটাই দুনিয়া, এটাই দুনিয়া, এটাই দুনিয়া। এজন্য ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই, আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে কিছু জিনিসকে, সেই একেবারে ছোট বড় যাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধরছো ডাকছো, আমি আল্লাহ তাআলা সব জানি। বান্দা আমি একটাও ছাড়বো না। ওহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ মহা ক্ষমতাধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী। আমি সব জানি, আমি সব ক্ষমতা রাখি। আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছো, কারে ডাকছো, কার কাছে গেছো, আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব কড়ায় গন্ডায় বুঝায় দেব, বুঝায় দেব। হ্যাঁ, আমারে বাদ দিয়া গাছের মধ্যে হুতা বান দিছ, লাল সুতা বান দিছ, তোমার বউর বাচ্চা হয় না। হ্যাঁ, সুতা বান দিলে বাচ্চা হয়ে যাবো। হ্যাঁ, কারে বাদ দিয়া কারে ধরছ? কচ্ছপের কাছে কেন সন্তান চাইলা? কথা বলেন না। কচ্ছপের কাছে কেমনে সন্তান চাইলা? লাল শালুর কাছে কেমনে সন্তান চাইলা? কেমনে চাইলা? তোমার বিবেক, এটা কি বিবেক? কার কাছে চাইলা বান্দা? কামটা করলা কি কামটা করলা? হায় মুসলমান, ভুল কইরেন না। কোন অবস্থাতেই নিজের কিংবা স্ত্রী সন্তানকে আল্লাহকে বা 30 বছরও যদি কারো সন্তান না হয় তবুও ডাকতে হবে কাকে? হ্যাঁ, 80 বছরও যদি সন্তান না হয় তো জীবন ভর ডেকে যাইতে হবে কাকে? আল্লাহকে, আল্লাহকে, আল্লাহকে। আল্লাহকে বাদ দিয়ে হাজত রাওয়া, প্রয়োজন পূরণকারী আর কেউ নাই। সব প্রয়োজন পূরণ করেন কয়জন? কে? ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই, আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকছো আমি সব জানি, আমি ছেড়ে দেব না। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলেন যে আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, নাফরমান আমার জান্নাত তোর জন্য হারাম করে দিলাম, আমার জান্নাত তোর জন্য হারাম। ওয়া মাওয়াহুন নার, নিশ্চিত ঠিকানা জাহান্নাম। ঈমান বড় নিয়ামত। ওই যে কথাটা আবার বলছিলাম, পৃথিবীর সব কিছুর ঘাটতি মেনে নেওয়া যায়, ঈমানের ঘাটতি মেনে নেওয়া যায় না। ঈমানের ঘাটতি হইতে পারবে না। ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, সর্বনিম্ন সামান্য ঈমান যে দিতে পারবে আল্লাহর সামনে, 1 জাররা সরিষার দানা পরিমাণ, তাকেও আল্লাহ তাআলা 10 দুনিয়া বরাবর জান্নাত দান করবে। এজন্য চলেন আল্লাহকে না ভুলি। সর্বশেষ আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, আল্লাহ বলেন মাকড়সার মতো প্রাণীর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি, উদাহরণ দিয়া তোমাদের সামনে আমি দৃষ্টান্ত দিয়া কথাটা বুঝাইছি, ঠিক কি না বল? আচ্ছা,
এরপরে না বুঝার কি আছে? কথা বলেন যে আল্লাহকে বাদ দিয়ে তুমি যাকে ধরবা সেটা যেন তুমি একটা মাকড়সা, যেই মাকড়সা কি বানাইলো? নিজের ঘর বানাইলো, আর সেই ঘর সবচেয়ে দুর্বল, ঠিক কি না? তো এই কথাটা, এই উদাহরণটা আপনারা বুঝছেন না। এরম একজন বুঝমান লোক, মানে আমি বুঝছি না কথাটা, এরম একজন ভাগ্যবান লোক আতুডান আপনি ছবি উঠাই, মানে এই কথাটা আপনি বুঝেন নাই। এরকম না বুঝার কি আছে? একজন ভাই আছেন এখানে? না বুঝার কোনো যুক্তি আসেনি এখানে। আল্লাহ বলেন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, আমি আল্লাহ তাআলা এইভাবেই উদাহরণের মাধ্যমে দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষদেরকে আমার কথা বুঝাইছি। কোরআনে বহুভাবে আল্লাহ তাআলা বুঝাইছে রে বাপ, কতভাবে চেষ্টা করছে আপনারা তো জানেন। কোরআন শরীফে আছে একটা আয়াত, বড় বেশি, আমার সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে কোরআনের যেই আয়াত, সব আয়াতই দামি, সবচেয়ে বেশি হিট করে, যেটা আঘাত করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাবিআইয়ি হাদীসিন বা'দাহু ইউমিনুন, আমার বান্দা আমি আর কোন কথা বললে, কেমনে বললে তুমি বিশ্বাস করো? আমি এতভাবে বললাম, 23 বছর 30 পারা কোরআন আমি একটা একটা করে আমার বন্ধুরে দিয়া বলাইলাম, আর কি বললে, কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস করবে? হ্যাঁ, হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, যুবক ভাই, আল্লাহ বলবে বান্দা আমার মতো আল্লাহ পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল পেয়ে, ইসলামের মতো ধর্ম পেয়ে, কোরআনের মতো কিতাব পেয়ে, এই চারটাই সর্বশ্রেষ্ঠ, আল্লাহও সর্বশ্রেষ্ঠ, রাসূলও সর্বশ্রেষ্ঠ, কোরআনও সর্বশ্রেষ্ঠ, ইসলামও সর্বশ্রেষ্ঠ, চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে এরপরেও বান্দা কেমনে নষ্ট হইল, কেমনে বরবাদ হইল, তুমি কেমনে জাহান্নামী হইলা? ফেরেশতারাও তো অবাক হয়ে যাবে, কোরআন শরীফে আছে মিয়া, ফেরেশতারাও তো আশ্চর্য হয়ে যাবে। আলাম ইয়াতিকুম নাদির, ফেরেশতারাও জাহান্নামীকে জিজ্ঞেস করবে, কিরে ভাইয়া তোর কাছে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? মানে ফেরেশতা পর্যন্ত অবাক হবে, আল্লাহ এটা তো আখিরি পয়গম্বরের উম্মত, ওরে কেমনে জাহান্নাম দেব মাওলা? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতের একটা ব্যাখ্যা হইল, আল্লাহ বলেন বন্ধু হাসরের ময়দানে আপনি বন্ধুকে সামনে নিয়ে আপনার উম্মতের আমলনামা আমি পেশ করব। তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী এই আয়াত শুনে অঝরে নবীজি দুই চোখ বেয়ে কাঁদতেছিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন কেন কাঁদলেন নবী? নবী ভাবতেছিলেন, হায় আমার আল্লাহ যদি আমার সামনে আমার উম্মতের আমলনামা খোলে, আর আমি যদি আমলনামার মধ্যে বন্দিগি না দেখি, নাফরমানি বেশি দেখি, তাইলে তো আমার উম্মত, আমি আল্লাহর সামনে বেইজ্জতি হব, ছোট হয়ে যাব। যে এত বড় নবী, সব নবী তো মিয়া শুধু নবী, এই নবী তো শ্রেষ্ঠ নবী। কথা বলেন না কেন? হুসনে ইউসুফ দামে আইসা ইয়াদে বাইদাদারি আছে খুবা হামাদারান তু তনহাদারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত মুজেজা, বৈশিষ্ট্য, গুণ আমি যদি একটা একটা করে আপনার মাঝে তালাশ করি, নবী আপনার মাঝে সবই খুঁজে পাই। আদম থেকে ঈসা সমস্ত নবীর যত গুণ, আপনি মুহাম্মদ একাই সব। তো এত বড় নবীর উম্মত হয়ে যদি আমরা জাহান্নামী হই, বরবাদ হয়ে যাই, এর চাইতে বড় আফসোসের বিষয় কি ভাই? ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ বলে প্রকৃতপক্ষে যারা জ্ঞানবান, বিবেকবান, ইলমওয়ালা, কোরআন সুন্নাহর বুঝ যাদের মধ্যে আছে, আমি আল্লাহর উদাহরণ থেকে তারা স্পষ্ট বুঝতে পারবে যে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ধরা উচিত না। চলেন আজকে এতটুকুই কথা। যুবক ভাই সবার কাছে প্রতিদিন আমি এক কথারই ফেরিওয়ালা, সারা দিন রাত এই চিল্লাই, শুধু চিল্লা। আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর,
বরাবর 3টা বাজে রওনা দিছি, এই জুমার নামাজ পড়া দুগা ভাত খাইয়া, আর এই মাঝখানে শুধু নামাজ পড়ছি, বুঝছেন না? এরপরে এই 8টার সময় সেখানে পড়ছি। এখন আমার ওই আবার মাহফিল আছে, ওই দাফুনিয়া না কিটা জানি কয় হেনে, ওইখানে বয়ান আছে। আমি ওইখান থেকে আল্লাহ যদি হাইতে আবার রাতে সিলেট চলে যাবো। তো এই জিন্দিগি এটাই, এই আডন আডন জিন্দিগি, ফেরিওয়ালার মতো ঘুরা, এই জিন্দিগি। তো এই জন্য ভাইয়া সবার কাছে অনুরোধ, অনেক নওজোয়ান ছেলে ভাই, তোমরা মহব্বত করেই আসছো ভাই, দয়া করে এই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়, মহব্বত যেন আল্লাহর জন্য হয়। এই জন্য আমরা সবাই আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। হ্যাঁ দেখেন, একটা ছোট্ট উদাহরণ বলি। একজন বড় আলেমে দ্বীন ছিলেন ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। তো ওনার জীবনীর মধ্যে আমরা পড়ছি যে উনি ওনাদের অঞ্চলে কাফের মুশরিকরা মুসলমানদের পুরা এরিয়ার মধ্যে হামলা করছে, অসংখ্য মুসলমানকে হত্যা করছে। বাকি মুসলমানরা বসত বাড়ি ছেড়ে অন্য দেশে হিজরত করে চলে গেছে। তো ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহর জীবনীতে আছে, উনি বলেন আমাদের পরিবার ছিল এলেমওয়ালা পরিবার, সকলেই ছিল আলেম দিনদার, এবং আমাদের পরিবারের মধ্যে অগণিত কিতাব ছিল, ধর্মীয় বই। আমরা যখন সিদ্ধান্ত নিলাম আমরাও চলে যেতে হবে এলাকা ছেড়ে, তো উনি বলেন যে আমরা আমাদের পরিবারের ছোট বড় নারী পুরুষ আমরা সবাই মিলে শুধুই কেবল পরনের বস্ত্র ছাড়া অতিরিক্ত বোঝাই হিসাবে যা কিছু আমরা কাঁধে করে নিয়ে গেছি, শুধুই আমাদের কিতাবগুলো আমরা কাঁধে করে নিয়ে গেছি, আর কিছুই আমরা নেই নাই, শুধু কিতাবগুলো আমরা নিয়ে গেছি, ছোট বাচ্চা থেকে বুড়া মানুষ পর্যন্ত। ইসলামে এই কিতাব, এই পাঠাগার মানে ইসলামী বইয়ের সমষ্টি। এই ইসলামী এই ধারা, অর্থাৎ জবানের মাধ্যমেও এই 1450 বছর ধরে ওলামায়ে কেরাম আল্লাহর কথা বলতেছেন, আবার একদল সাধক কলমের মাধ্যমেও ইসলামের বাণীগুলো লিখে যাচ্ছেন, ঠিক কি না বলে? দুইটাই কিন্তু সমান তালে চলতেছে। আল্লাহর কথা যেমন জবান দিয়ে সব জমানায় হচ্ছে, আল্লাহর কথা কলম দিয়েও কি হচ্ছে, লেখা হচ্ছে। এজন্য এই পাঠাগার নিঃসন্দেহে ইনশাআল্লাহ বরকতময় পাঠাগার। আমিও আপনাদের কাছে অনুরোধ করি, বিশেষ করে নওজোয়ান এবং মাঝ বয়সী বয়স্ক বাবা চাচারা দোয়া করবেন তাদের জন্য। আর নওজোয়ান যারা নতুন করে, আপনারা শুধু ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আপনারাও এই পাঠাগারের সদস্য হবেন। দিল থেকে যার ভাল লাগে সে শুধু হাত তুলে নিয়ত করেন ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ আমরাও সদস্য হব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা বরকত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।